অন স্ক্রিনে আপনারা কিন্তু একটি নতুন ভোটার কার্ড দেখতে পাচ্ছেন। এখন বর্তমানে কিন্তু 365 দিনের মধ্যে 365 দিনই কিন্তু ভোটারের কাজ হয়ে থাকে বা হচ্ছে বিভিন্ন রকম বিডিও অফিসে। তো আপনারা কিন্তু আপনাদের যে ভোটারের কারেকশান থেকে শুরু করে নতুন যাই কিছু করুন না কেন, আপনারা আপনাদের যে নিকটবর্তী বিডিও অফিস সেখানে গিয়ে কিন্তু আপনারা সেই কাজটা করতে পারেন। যে ভোটার কার্ডটা আপনারা অন স্ক্রিনে দেখতে পাচ্ছেন এটি কিন্তু আজই অর্থাৎ 30 সেপ্টেম্বর 2024 কিন্তু জেনারেট হয়েছে এবং এই অ্যাপ্লিকেশানটি করা হয়েছিল 10 সেপ্টেম্বর 2024। এই ভিডিওর মাধ্যমে আমি দেখাবো যে কিভাবে আপনারা একটা অ্যাপসের মাধ্যমেই আপনারা ভোটার কার্ড আবেদন করবেন। তাছাড়াও সেই আবেদন করার পর আপনাদের কোথায় হিয়ারিং হবে, কী কী ডকুমেন্টস নিয়ে যেতে হবে, A to Z বিষয় কিন্তু আমি এই ভিডিওতে তুলে ধরবো, যে প্রসেসটা আমি অবলম্বন করে ভোটার কার্ডটা তৈরি করতে পেরেছি। তো হ্যালো গাইজ, আপনারা দেখছেন নিউজ কোয়ারি ইউটিউব চ্যানেল। আমার চ্যানেল নতুন দর্শক হয়ে থাকলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল নোটিফিকেশানটি অন করে রাখবেন এরকম গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে আপডেট পাওয়ার জন্য। তো চলুন ভিডিওটি শুরু করি। ভিডিওটি শুরু করার আগে একটি গুরুত্বপূর্ণ ঘোষণা। যে সকল ব্যক্তিরা ইতিমধ্যে পাসপোর্ট আবেদন করেছেন এবং পাসপোর্টটি দীর্ঘদিন ধরে হোল্ড হয়ে আছে, আন্ডার রিভিউতে আছে এবং আপনারা আরপিও অফিসের এনকোয়ারি অ্যাপয়েন্টমেন্ট পাচ্ছেন না, তারা অতি অবশ্যই আমি স্ক্রিনে যে নাম্বারটি লিখছি এই নাম্বারে যোগাযোগ করবেন। আপনাদের কিন্তু আরপিও অ্যাপয়েন্টমেন্টটা বুকিং করে দেওয়া হবে দায়িত্ব নিয়ে, অর্থাৎ মাত্র একদিনের মধ্যে কিন্তু বুকিংটা আপনারা পেয়ে যাবেন। নাম্বারটা আমি মুখে বলছি 9734332547, এই নাম্বারে কিন্তু অতি অবশ্যই যোগাযোগ করবেন। তো চলুন এবার মূল ভিডিওয় চলে আসা যাক। সবার প্রথমে আপনারা আপনাদের মোবাইলের প্লে স্টোরটি ওপেন করবেন। ওপেন করার পর এখানে সার্চ বারে চলে আসবেন। সার্চ বারে চলে আসার পর এখানে ভোটার মিত্র বলে যে অ্যাপটি, সেটি কিন্তু ডাউনলোড করতে হবে। তো আমি কিন্তু ভোটার হেল্পলাইন, তো ভোটার হেল্পলাইনটা কিন্তু আমি এখান থেকে সার্চ করলাম। যেহেতু আমার ভোটার হেল্পলাইনটা প্রথম থেকেই ইনস্টল করা আছে, সেক্ষেত্রে কিন্তু এখানে ওপেন দেখাচ্ছে, এখানে কিন্তু আপনাদের ইনস্টল দেখাবে। তো আপনারা সেটা কিন্তু ইনস্টল করবেন। ইনস্টল করার পর আপনাদের সামনে কিন্তু এরকম একটি ইন্টারফেস নিয়ে অ্যাপটি ওপেন হবে। সবার প্রথমে কিন্তু এখানে চাওয়া হয়েছে মোবাইল নাম্বার। তো আপনারা যদি ভোটার হেল্পলাইনের আগের থেকে লগ ইন বা রেজিস্ট্রেশন করে থাকেন, তা সেক্ষেত্রে কিন্তু সেই লগ ইন আইডি এখানে বসাবেন এবং তার পাশাপাশি কিন্তু পাসওয়ার্ডটা এখানে বসাবেন। বসিয়ে কিন্তু এখানে নিচের দিকে যে সেন্ড ওটিপি আছে, সেন্ড ওটিপিতে ক্লিক করবেন। তো যেহেতু নতুন রেজিস্ট্রেশন করবেন, সেক্ষেত্রে কিন্তু নিউ ইউজারে ক্লিক করতে হবে। তারপরে আপনাদের সামনে কিন্তু এরকম একটি ইন্টারফেস শো করবে, যেখানে মোবাইল নাম্বার লেখার জন্য বলা হয়েছে। মোবাইল নাম্বারটা লিখবেন, লিখে কিন্তু সেন্ড ওটিপিতে ক্লিক করবেন। তারপরে কিন্তু আপনাদের সামনে এরকম একটি ফর্ম চলে আসবে, যেখানে কিন্তু অলরেডি মোবাইল নাম্বারটা লেখা থাকবে। নিচের ঘরগুলো আপনাদের পূরণ করতে হবে। তো নিচের কী কী ঘর, সবার প্রথমে আপনারা আপনাদের নামের প্রথম যে নাম সেটি কিন্তু লিখবেন। তারপরে লাস্ট নেমের ঘরে আপনাদের পদবিটা লিখবেন। তারপরে কিন্তু একটি পাসওয়ার্ড এখানে সেট করবেন, ঠিক আছে। তো একটি পাসওয়ার্ড কিন্তু সেট করবেন। পাসওয়ার্ডটা কীরকমভাবে সেট করবেন, একটু স্ট্রং পাসওয়ার্ড সেন্ড করবেন। যেরকম আমি সিম্পল লিখছি রাজু, কারণ নাম যদি হয়ে থাকে RAJU রাজু, এখানে একটা স্পেশাল ক্যারেক্টার দেবেন। তারপরে কিন্তু কিছু সংখ্যা দেবেন। এরকমভাবে কিন্তু একটু স্ট্রং পাসওয়ার্ড তৈরি করবেন। তারপরে কিন্তু আপনাদের মোবাইলের যে মোবাইল নাম্বারটি আপনি ওপরে দিয়েছেন, সেই মোবাইল নাম্বারে কিন্তু একটি 6টি সংখ্যার ওটিপি গেছে। ওটিপিটা কিন্তু এই ঘরে আপনারা সুন্দরভাবে বসিয়ে দেবেন এবং বসানো হয়ে যাওয়ার পরে আপনারা কিন্তু সাবমিট অপশানে ক্লিক করলে আপনাদের যে ভোটার হেল্পের একটি অ্যাকাউন্ট কিন্তু ক্রিয়েট হয়ে যাবে। আপনারা কিন্তু আবারও লগ ইন অপশানে চলে আসবেন, অর্থাৎ আপনারা কিন্তু লগ ইন অপশানে চলে আসবেন। লগ ইন অপশানে এসে আপনাদের সেই মোবাইল নাম্বারটা বসাবেন, পাসওয়ার্ডটি কিন্তু বসাবেন। তারপরে এখানে যে সেন্ড ওটিপি আছে, সেন্ড ওটিপিতে কিন্তু ক্লিক করবেন। ওটিপিতে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনাদের কিন্তু ওই মোবাইল নাম্বারে ওটিপি দেওয়া হবে, ওয়ান টাইম পাসওয়ার্ড। নিচের দিকে আসবেন। নিচের দিকে আসার পরে ওটিপির ঘরে ওটিপি সংখ্যাটা আপনারা লিখবেন। লিখে কিন্তু এখান থেকে লগ ইন যে অপশানটি আছে, লগ ইন অপশানে কিন্তু আপনাদের ক্লিক করতে হবে। কিন্তু এই জায়গাটায় আপনারা মনে রাখবেন, এখানে যদি আপনারা সঙ্গে সঙ্গে ওটিপিটা না দেন, তাহলে কিন্তু আপনারা যে রিসেন্ট ওটিপি করবেন তার জন্য কিন্তু আপনাদের 100 মিনিট 100 সেকেন্ড ওয়েট করতে হবে। এটি কিন্তু মাথায় রাখবেন। সেক্ষেত্রে কিন্তু সঙ্গে সঙ্গে ওটিপিটা বসাবেন। তারপরে কিন্তু আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস নিয়ে
অ্যাপটি ওপেন হবে এবং ওপেন হওয়ার পরে এখানে কিন্তু একাধিক কাজ আপনারা করতে পারবেন। যেরকম আপনারা ভোটার রেজিস্ট্রেশনের বা ভোটারের যাবতীয় কাজ এই ভোটার রেজিস্ট্রেশন থেকে করতে হবে। যদি আপনারা ভোটার সার্ভিস করতে চান সেটা কিন্তু এখান থেকে করতে হবে। যদি আপনারা ভোটার কার্ড ডাউনলোড করতে চান তাহলে ডাউনলোড EAPকে ক্লিক করতে হবে। বিভিন্ন রকম কিন্তু অপশান এখানে আছে, আপনারা দেখে নেবেন। তো আমি যেহেতু ভোটার রেজিস্ট্রেশন দেখাবো সেক্ষেত্রে কিন্তু ভোটার রেজিস্ট্রেশন আমি ক্লিক করলাম। ক্লিক করার পরই কিন্তু আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস নিয়ে চলে আসবে এবং সবার প্রথমে যারা নতুন ভোটার মানে সবেমাত্র 18 বছর পেরিয়েছেন তারা কিন্তু এই ফর্ম 6 ফিল আপ করবেন এবং যারা ইতিমধ্যে মারা গিয়েছেন তারা কিন্তু ফর্ম 7 ফিল আপ করবেন তাদের পরিবার, এবং যারা কারেকশান কোনো ভোটার কার্ডে কোনো রকম ভুল আছে তার কারেকশান করবেন সেক্ষেত্রে কিন্তু আপনাদের 8 নম্বর ফর্ম ফিল আপ করতে হবে। তো আর বললাম না, যেহেতু আমি ফর্ম 6 ফিল আপ করবো নতুন ভোটারের জন্য, তো ফর্ম 6 আপনারা ক্লিক করবেন। দেখতে পাচ্ছেন আমি কিন্তু ফর্ম 6 ওপেন করেছি, এখানে লেখাই আছে এবং সবার প্রথমে আপনাদের কিন্তু ফর্ম 6টা কটা ধাপে আপনাদের পূরণ করতে হবে, 1টা 2টো 3টে 4টে 5টা ধাপে কিন্তু পূরণ করতে হবে। তো সবার প্রথমে আপনাদের যে রাজ্য, আপনি যে রাজ্যে বসবাস করেন সেই রাজ্যের নামটি এখানে সিলেক্ট করে নেবেন। এখানে কিন্তু লেখা যায়, এখানে সব সিলেক্ট করতে হবে। ডিস্ট্রিক্টটা সিলেক্ট করে নেবেন। এখানে কিন্তু আপনাদের যে বিধানসভা সেই বিধানসভাটা কিন্তু এখান থেকে সিলেক্ট করে নেবেন। তারপরে আপনার যে ডেট অফ বার্থ বা সেই ডেট অফ বার্থটা কিন্তু এখানে সিলেক্ট করবেন। তারপরে এখান থেকে কিন্তু আপনাদের কি ডকুমেন্টস আপনি দিতে চান ডেট অফ বার্থ প্রমাণের জন্য আপনারা কিন্তু সেটা সিলেক্ট করে নেবেন। যেহেতু আমি 10 ক্লাস পাস, সেই ক্ষেত্রে কিন্তু আমি 10 পাসের যে অ্যাডমিট কার্ড সেটি কিন্তু আমি এখানে দেব। তো এখানে কিন্তু আপনারা কী করবেন, যে ডকুমেন্ট আপনারা দিতে চান সেই ডকুমেন্টটা কিন্তু আপনারা সিলেক্ট করবেন, করে কিন্তু নিচের দিকে আসবেন। নিচের দিকে আসার পরে এই অপশানে গিয়ে কিন্তু সেই মানে ডকুমেন্টের একটি মানে কপি আপনাদের এখানে আপলোড করতে হবে। সেটি কিন্তু আপনাদের JPG বা JPGতে কিন্তু আপনাদের আপলোড করতে হবে। 2 MBর মধ্যে এটি মাথায় রাখতে হবে এবং আপনারা সেটা কিন্তু কনভার্ট করে নেবেন। নিয়ে কিন্তু এখান থেকে আপনারা মানে এই তীর চিহ্নে হাত দিয়ে আপনারা গ্যালারি থেকে কিন্তু সেটা আপলোড করে দেবেন এবং আপলোড হয়ে যাওয়ার পরে এখান থেকে নেক্সট অপশানে কিন্তু ক্লিক করবেন। দেখতে পাচ্ছেন আপনারা আমাদের কিন্তু প্রথম ঘরটা কিন্তু ফিল আপ হয়ে টিক চিহ্ন উঠে গেল, দ্বিতীয় ঘরে চলে এসেছি। এখানে কী বলেছে, প্লিজ এন্টার ইউর পার্সোনাল পার্টিকুলার্স। তো সবার প্রথমে এখানে একটি ফটো আপনারা কিন্তু আপলোড করবেন, অফিসিয়াল ফটো, যেটি কিন্তু মানে আপনাদের মানে ভদ্রস্থ একটি ফটো আপনারা আপলোড করবেন। তো সেটাও কিন্তু আপনাদের JPG ফাইলের মধ্যে 200 KB, আগে ছিল 2 MBর মধ্যে, এটি কিন্তু 200 KBর মধ্যে আপনাদের আপলোড করতে হবে। সেটি আপলোড করে নেবেন। তারপরে আপনি ছেলে না মেয়ে সেটি কিন্তু আপনারা সিলেক্ট করে নেবেন। তারপরে এখান থেকে আপনাদের যে নাম, সঠিক যে নাম সেই নামের বাংলা অক্ষরটা কিন্তু এখানে সিলেক্ট করবেন এবং সেই বাংলা অক্ষরের যে ইংরাজি অক্ষরটা প্রথমে কিন্তু ইংরাজি, এই ঘরে কিন্তু ইংরাজি অক্ষরটা সিলেক্ট করবেন এবং সেই ইংরাজি অক্ষরের বাংলা নাম, আপনার বাংলা নামটা কিন্তু এখানে আপনারা সিলেক্ট করবেন। যদি ঠিকঠাক আসে ভালো, না আসলে কিন্তু আপনারা আপনাদের মোবাইলের যে বাংলা কিবোর্ড থেকে সেটা ঠিক করে নেবেন। তারপরে একই রকমভাবে এখানে কিন্তু আপনারা আপনাদের পদবিটা বসাবেন ইংরাজিতে এবং তার কিন্তু বাংলা তার নিচে চলে আসবে। তারপরে যে অ্যাপ্লিকেশান আবেদনকারী তার আধার কার্ড নাম্বার যদি অ্যাভেলেবেল থেকে থাকে সেখানে কিন্তু আধার কার্ড নাম্বারটা এখানে বসাবেন। বসানোর পরে কিন্তু এই অপশানটাই কিন্তু আপনাদের টিক চিহ্ন উঠে যাবে। আর যদি আধার কার্ড না থেকে থাকে তাহলে কিন্তু আপনারা কী করবেন, এই অপশানটাই কিন্তু টিক করবেন, I am not able to finish my আধার নাম্বার বিকজ I did not have আধার নাম্বার। তারপরে এখান থেকে কিন্তু আপনারা কি করবেন, আপনাদের যে মোবাইল নাম্বারটা কিন্তু আবার শো করবে। এখান থেকে যদি অল্টারনেট মোবাইল নাম্বার দিতে চান তাহলে দেবেন না। আপনারা যদি মনে করেন ইমেল ID দেবেন তাহলে কিন্তু এখানে দিতে পারেন, না হলে না দিতে পারেন, স্কিপ করতে পারেন। তারপরে এখান থেকে কিন্তু আপনারা কি করবেন, এখান থেকে আপনার শারীরিক কোনো প্রতিবন্ধী আছে কিনা বা প্রতিবন্ধকতা আছে কিনা সেটি কিন্তু আপনাদের ঠিক করতে হবে। তো যেহেতু আমার নেই সেক্ষেত্রে কিন্তু আমি এখানে যেকোনো স্কিপ করার পরে এখানে কিন্তু নেক্সট অপশানে ক্লিক করছি। কিন্তু চলে আসলাম 3য় নম্বর স্টেপে, রিলেশন টাইপ। তো এখানে যারা মানে 18 বছর স্বামীর বাড়িতে পূরণ করেছেন বা 18 বছর বয়স স্বামীর বাড়িতে এসে হয়েছে সেক্ষেত্রে কিন্তু আপনারা ডাইরেক্ট আপনাদের স্বামীর নাম এখানে ইনক্লুড করতে পারবেন। এখানে দেখতে পাচ্ছেন লেখা আছে হাজব্যান্ড। আর যদি যারা বাবার বাড়ি থেকে ভোটার হয়েছিল এবং এখানে ট্রান্সফারের জন্য আসা হয়েছে সেক্ষেত্রে কিন্তু এটা হবে না, ঠিক আছে। তো সবার প্রথমে এরা কিন্তু শুধুমাত্র ফর্ম 6 যারা স্বামীর বাড়িতে ভোটার হচ্ছে
বা যারা বাবার বাড়িতে ভোটার হচ্ছে তারা কিন্তু স্বামীর বাড়িতে হলে এখানে হাজব্যান্ড সিলেক্ট করবে, বাবার বাড়িতে হলে কিন্তু ফাদার সিলেক্ট করবে। করার পরে কিন্তু নিচের দিকে আসবে সেই যে রিলেশন টাইপ আর কি, বা রিলেশন যা হাজব্যান্ড বা ফাদার যাই হোক না কেন, তার ফার্স্ট নেম এখানে হবে এবং তার বাংলাটা এখানে হবে এবং তারপরে কিন্তু তার লাস্ট নেম হবে, তার লাস্ট নেমের বাংলাটা হবে এবং সমস্ত কিছু ঠিক থাকার পরে কিন্তু নেক্সট অপশানে ক্লিক করতে হবে। কিন্তু আমাদের 4 নম্বর স্টেপে নিয়ে চলে এসেছে, যেখানে কি বলা হয়েছে প্রেজেন্ট অর্ডিনারি রেসিডেন্সিয়াল ফুল অ্যাড্রেস। তো এখানে আপনি যদি স্বামীর বাড়ির ভোটার হয়ে থাকেন তাহলে কিন্তু আপনার স্বামীর বাড়ির যে বাড়ির বাড়ির নাম্বার, সেই নাম্বারটা কিন্তু এখানে বসাবেন। সেটি কোথায় পাবেন? আপনারা যে ভোটার লিস্ট আছে সেই ভোটার লিস্টে আপনি পাবেন, চলতি বছর ভোটার লিস্টে আপনি বাড়ির নাম্বার পেয়ে যাবেন। তো বাড়ির নাম্বারটা এখানে লিখবেন, এখানে কিন্তু বাংলায় চলে আসবে। সবসময় কিন্তু প্রথমটা ইংরাজিতে লিখতে হবে, নিচেরটা বাংলায় অটোমেটিক্যালি চলে আসবে। যদি ঠিক না থাকে ঠিক করে নেবেন। তারপরে কিন্তু এখানে কি বলা হয়েছে স্ট্রিট এরিয়া লোকালিটি মহল্লা রোড। তো আমি যেরকমভাবে বলবো সেরকমভাবে কাজ করবেন, তাহলে কিন্তু আমাদের পুরো ঠিকানাটা উঠবে। এখানে স্ট্রিট লোকালিটি এরিয়া যাই বলুক না কেন, এখানে সোজাসুজি আপনারা কিন্তু ভিলেজটা লিখে দেবেন। তো ভিলেজটা কীভাবে লিখবেন? VILL, কোনো রকম হাইফেন টাইফেন কিছু দেবেন না, ঠিক আছে? এটি কিন্তু চলবে না। আপনারা VILL দেওয়ার পরে এখানে আপনাদের যে গ্রামের নাম সেটি কিন্তু লিখে দেবেন, এটি কিন্তু মাথায় রাখবেন। এবং সেই একই নাম আপনারা কিন্তু এখানে বাংলাতে লিখবেন। তারপরে লেখা আছে টাউন অবলিক ভিলেজ, এই জায়গাটায় কিন্তু আপনারা পোস্ট অফিসের নামটা দিবেন, ঠিক আছে? বলছে যদি আপনারা বলেন যে এখানে লেখা আছে টাউন বা ভিলেজ, পোস্ট অফিসের নাম কেন দেব, সেক্ষেত্রে আমি বলবো যখন আপনার ভোটার কার্ডটা আসবে তখন কিন্তু ফুল অ্যাড্রেস আসবে, না হলে কিন্তু আপনাদের গ্রামের নাম থাকবে, থানার নাম থাকবে, কিন্তু পোস্ট অফিসের নাম থাকবে না, এটা কিন্তু মাথায় রাখবেন। তারপরে কিন্তু এখানে সেই একই রকম বাংলা চলে আসবে। পোস্ট অফিসের জায়গায় আপনারা থানার নামটা লিখবেন এবং এখানে কিন্তু আবারও লিখবেন। তারপরে পিনকোডটা লিখবেন। এখানে দেখে তালুক, এখানে তালুক মানে হচ্ছে, সবসময় মনে রাখবেন তালুক মানে কিন্তু থানা। আপনাদের কোন পুলিশ স্টেশনের আন্ডারে সেটি কিন্তু আপনাদের লিখতে হবে। আমি কিন্তু লিখেছি আমার পুলিশ স্টেশনের নামটা এবং এখানে আমি প্রুফ, অ্যাড্রেস প্রুফ হিসেবে আমি যেটি দিতে চাই সেটি হচ্ছে আধার কার্ড। আপনারা যেটি দিতে চান সেটি কিন্তু দেবেন। দিয়ে আধার কার্ডের ছবিটা কিন্তু এখানে আবারও আপনাদের আপলোড করতে হবে জেপিজি সাইজের 2 MBর মধ্যে। এবং এখানে কিন্তু আপনারা বা সাইটে আধার কার্ডটা দেখতে পাচ্ছেন, আমি আপলোড করেছি, প্রিভিউ করেও দেখে নিতে পারেন। তারপরে এখানে রিলেশন টাইপ দেখতে পাচ্ছেন, রিলেশন টাইপ এখানে কিন্তু আবারও হাজব্যান্ড লেখা আছে এবং এখান থেকে নেম অফ ফ্যামিলি মেম্বার, অর্থাৎ আপনি যে পরিবারে ভোটার হচ্ছেন সেই পরিবারের যে কোনো একজন ব্যক্তির, আমার স্বামীরও হতে পারে, আপনার বাবার হতে পারে, যাই হোক। যদি ছেলেরা ভোটার হও তাহলে বাবার দেবে, যদি মেয়েরা ভোটার হও তাহলে স্বামীর দেবে। দিয়ে এখানে তার নাম লিখবে, রিলেটিভের নাম এবং রিলেটিভের যে ভোটার আইডি কার্ড আছে সেই ভোটার আইডি কার্ডটা কিন্তু এখানে আপনারা বসাবেন। অবশ্যই মাথায় রাখবেন, এখানে যে ভোটার আইডি কার্ডের নাম্বারটা আপনারা বসাবেন সেই কার্ড অনুযায়ী কিন্তু আপনার ভারতবর্ষের বিভিন্ন রাজ্যের বিভিন্ন ব্লকের বিভিন্ন বুথে কিন্তু আপনারা ইনক্লুড করা হয়। তো এখান থেকে সমস্ত কিছু ঠিক থাকার পরে কিন্তু নেক্সট অপশানে ক্লিক করবেন। তারপরে কিন্তু আপনারা একদম ফাইনাল স্টেজে চলে এসেছি, যেটা বলা হয় ডিক্লারেশন। তো এখানে কিন্তু আপনারা ডিক্লারেশন দিতে হবে। তো আপনি এই জায়গাটাই অনেকে কিন্তু ভুল করে, এই জায়গাটায় কিন্তু আপনার যে জন্মস্থান, যদি মেয়েরা হয়ে থাকে তাহলে বাবার বাড়ির জন্মস্থান ফিল করবেন, যদি ছেলেরা হয়ে থাকেন তাহলে আপনারা নিজের জন্মস্থান ফিল আপ করবেন। তো এখানে আমার মেয়ের বাড়ির যেহেতু আমি মেয়ের অ্যাপ্লিকেশান দেখাচ্ছি, এখানে কিন্তু ওয়েস্ট বেঙ্গলের মধ্যেই, নর্থ 24 পরগনার মধ্যেই, এবং এখানে যে ভিলেজ বা গ্রামের নাম সেটি কিন্তু এখানে আমি লিখে দিয়েছি। এবং এখান থেকে এই যে ভিলেজ বা গ্রামের নাম কোথাকার লিখেছি, মেয়েদের বাবার বাড়ির বা মানে গ্রামের নাম কিন্তু আমি এখানে লিখেছি। তো এখান থেকে কতদিন আগে বিয়ে হয়েছে বা এই যে আগে যে রেসিডেন্সিয়াল অ্যাড্রেস পূরণ করা হয়েছে, পার্মানেন্ট রেসিডেন্স পার্টিকুলার, সেখানে আপনার কোন দিনে বিয়ে হয়েছে সেই ডেটটা কিন্তু এখানে আপনাদের মেনশন করতে হবে। তারপরে কিন্তু এখানে কোনো কিছু করতে হবে না, আপনারা কিন্তু নিচের দিকে আসবেন। নিচের দিকে আসার পরে এখানে কিন্তু অটোমেটিক্যালি ডেট দেখতে পাচ্ছেন। আমি কিন্তু ভিডিও শুরুতে বলেছিলাম যে 10/9/2024 আমি অ্যাপ্লাই করেছিলাম, দেখতে পাচ্ছেন 10/9/2024। তারপরে এখানে আবেদনকারীর নাম কিন্তু আবারও এখানে শো হবে এবং প্লেস অফ অ্যাপ্লিকেশান, কোথা থেকে অ্যাপ্লিকেশানটা করা হচ্ছে সেই জায়গার নামটা কিন্তু এখানে সিলেক্ট করা হবে। যদি স্বামীর বাড়ি থেকে করে থাকেন তাহলে স্বামীর বাড়ির ঠিকানা, গ্রামের নামটা এখানে কিন্তু দিতে হবে। তারপরে কিন্তু এখানে ডান অপশানে ক্লিক করতে হবে। তখন যে ফর্মটা আপনারা ফিল আপ করলেন, টোটাল ফর্মটা প্রিভিউ কিন্তু এখানে শো করছে, আপনারা কিন্তু দেখে নেবেন। যদি কোনো রকম ভুলভাল থেকে থাকে আপনারা কিন্তু এডিট করবেন, না থাকলে কিন্তু আপনারা কন্টিনিউ অপশানে কন্টিনিউ করে যাবেন। এখানে দেখতে পাচ্ছেন আমি কিন্তু প্রমাণস্বরূপ দিয়েছি মাধ্যমিকের অ্যাডমিট আর আধার কার্ড, জাস্ট, এছাড়া আর কিছুই না। তারপরে এখান থেকে কিন্তু আপনারা কনফার্ম অপশানে কিন্তু ক্লিক করবেন।
কনফার্ম অপশানে ক্লিক করার পরই কিন্তু আপনাদের সামনে নিচের দিকে থ্যাংক ইউ বলে একটি অপশান উঠবে। তাছাড়াও একটি রেফারেন্স নাম্বার কিন্তু আপনাদের দেওয়া হবে। এই রেফারেন্স নাম্বারটা কিন্তু আপনারা নোট ডাউন বা স্ক্রিনশট বা প্রিন্ট আউট করে রাখবেন। এটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এটি যখন আপনার ভোটার কার্ডের আবেদনটি কতদূর পৌঁছালো বা কতদূর কাজ হলো তার দেখার জন্য কিন্তু এই রেফারেন্স আইডি নাম্বার, তাছাড়াও ডাউনলোড করার জন্য কিন্তু এই রেফারেন্স আইডি নাম্বারটা প্রয়োজন হবে। আপনারা কিন্তু অন স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমার সেই যে ব্যক্তির বা যে মহিলার আমি অ্যাপ্লিকেশান করেছিলেন তার টোটাল ডিটেলসটা, এবং এখানে কিন্তু রেফারেন্স নাম্বার, এখানে রাজ্যের নাম, এখানে মানে অ্যাসেম্বলিটি বা আপনার বিধানসভার নাম, এখানে সারনেম, এবং আমি সাবমিট করেছিলাম দেখতে পাচ্ছিলেন 10/9/2024 এবং অ্যাকসেপ্ট হয়েছে কবে এটি কিন্তু আপনাদের জুম করে দেখিয়ে দিই। এখানে কিন্তু অ্যাকসেপ্ট হয়েছে 30/9/2024, অর্থাৎ আজকেই কিন্তু মানে অ্যাকসেপ্ট হয়েছে। এবং অ্যাকসেপ্ট হওয়ার পরে কিন্তু এখানে আপনাদের এপিক নাম্বার কিন্তু দেখা যাচ্ছে না, তবে আপনার এপিক নাম্বার দেখার জন্য আরেকটা পদ্ধতি কিন্তু আপনারা অ্যাপ্লাই করতে পারেন। ভোটার হেল্পলাইনের আবারও সেই হোম পেজে চলে আসবেন, এখান থেকে ভোটার রেজিস্ট্রেশনে ক্লিক করবেন। ক্লিক করার পরে কিন্তু আপনাদের সামনে আবারও সেই একই ইন্টারফেস শো করবে। এখানে কিন্তু লেখা আছে ট্র্যাক স্ট্যাটাস ফর ইউর ফর্ম। তো এখানে কিন্তু আপনারা এই চেকে কিন্তু আপনারা ক্লিক করবেন। তারপরে কিন্তু সেই রেফারেন্স নাম্বারটা এখানে কিন্তু আপনারা ইনপুট করবেন এবং রাজ্যের নামটা সিলেক্ট করে কিন্তু ট্র্যাক স্ট্যাটাসে কিন্তু আপনারা ক্লিক করবেন। এবং স্ট্যাটাসে ক্লিক করার পরই কিন্তু আপনাদের এখানে রেফারেন্স নাম্বার শো করবে, এখানে কিন্তু ট্র্যাকিং ডেট শো করবে। এখানে দেখতে পাচ্ছেন ই রোল আপডেট, অর্থাৎ আপনার আমার যে ভারতবর্ষের যে সংবিধানের যে ভোটার কার্ড, সেই ভোটার কার্ডের যে বুথ নাম্বারে কিন্তু আমার ই রোলটা আপডেট হয়ে গেছে। এখানে কিন্তু টোটাল আবেদনকারীর নাম সমস্ত কিছু শো করবে। এবং আপনাদের কিন্তু ভালো করে একটি দেখিয়ে দিই, আমি সাবমিট করেছিলাম 10/9/2024, আমার বিএলও অ্যাসাইন হয়েছিল বা অ্যাপয়েন্টমেন্ট হয়েছিল 25/9/2024, এবং আমার ফর্মটা জেনারেট হয়েছে, অ্যাকসেপ্ট হয়েছে কিন্তু 30/9/2024। তার মধ্যে কিন্তু ফিল্ড ভেরিফিকেশানও হয়েছে। এবারে কিন্তু আমার এখানে এপিক নাম্বার কিন্তু শো করছে, দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এপিক নাম্বার শো করছে। তো আমি আগের যে মানে ভারতবর্ষের যে এনভিএসপি পোর্টালের মধ্যে গিয়ে ট্র্যাকিং করলে কিন্তু আপনাদের এটা শো করবে না, কিন্তু আপনারা ভোটার হেল্পলাইনের মধ্যে সে ট্র্যাকিং করলে কিন্তু শো করবে। অর্থাৎ দেখতে পাচ্ছেন কিন্তু আমার এপিক নাম্বারটা শো করছে। যখন আপনাদের এপিক নাম্বারটা দেখতে পাচ্ছেন শো করছে, তারপরে আবারও কিন্তু হোম পেজে চলে আসবেন। এখানে গিয়ে আসার পরে এখান থেকে ডাউনলোড ইএপিকে আপনারা ক্লিক করবেন। তারপরে ওখান থেকে আপনারা আপনাদের রেফারেন্স নাম্বার অনুযায়ী আপনারা ভোটার কার্ডটা ডাউনলোড করতে পারেন। তো রেফারেন্স নাম্বারটা ওখানে বসিয়ে সেন্ড ওটিপিতে ক্লিক করবেন। একটা ওটিপি আসবে আপনাদের মোবাইলে, যে মোবাইল নাম্বার ফর্ম ফিল আপের সময় দিয়েছিলেন সেই মোবাইলে কিন্তু ওটিপি যাবে। ওটিপিটা কিন্তু বসিয়ে আপনারা সাবমিট করলেই আপনাদের ভোটার কার্ডটা কিন্তু ডাউনলোড হয়ে আপনাদের সামনে শো করবে। এখানে কিন্তু সেটাই দেখতে পাচ্ছেন। একদম স্টেপ বাই স্টেপ কিন্তু আমি ফর্ম ফিল আপটা দেখিয়ে দিলাম, যার কারণে ভিডিওটি কিন্তু একটু লং হতে চলেছে। আর একটু বাকি আছে, সেটি হচ্ছে কী কী ডকুমেন্টস ফর্ম ফিল আপের পরে কী কী ডকুমেন্টস প্রয়োজন হয়। মেয়েদের ক্ষেত্রে কী কী ডকুমেন্টস প্রয়োজন হয় এক নজরে কিন্তু আমি দেখিয়ে দিচ্ছি। সবার প্রথমে আপনাদের মাধ্যমিক বা যে কোনো স্কুল সার্টিফিকেট কিন্তু আপনাদের প্রয়োজন, মাধ্যমিক হলে অ্যাডমিট কার্ড। তারপরে আবেদনকারীর কিন্তু আধার কার্ড প্রয়োজন, এখানে কিন্তু আমি আধার কার্ড দিয়েছিলাম। আবেদনকারীর প্যান কার্ড যদি থেকে থাকে প্যান কার্ড, যদি আবেদনকারীর রেশন কার্ড থেকে থাকে রেশন কার্ড, প্লাস ম্যারেজ সার্টিফিকেট, যদি বিবাহিত মহিলা হয়ে থাকে তাহলে ম্যারেজ সার্টিফিকেট, যদি না হয়ে থাকে তাহলে ম্যারেজ সার্টিফিকেট প্রয়োজন নেই, ছেলেদেরও প্রয়োজন নেই। এবং তারপরে কিন্তু এখান থেকে নিচের দিকে যদি ম্যারেড হয়ে থাকে তাহলে কিন্তু বিবাহিত হয়ে থাকলে স্বামীর আধার কার্ড, স্বামীর ভোটার কার্ড, এবং স্বামীর মানে চলতি বছর আর কি 2024 সালের চলতি বছরের ভোটার লিস্ট কিন্তু এখান থেকে আপনাদের দেখে নিতে হবে এবং সেই অপশানে কিন্তু টিক চিহ্ন দিতে হবে। তারপরে কিন্তু যদি বিবাহিত মহিলা হয়ে থাকেন তাহলে তার বাবার যে আধার কার্ড আছে, যে ভোটার কার্ড আছে, মায়ের যে এবং ভোটার লিস্ট, এবং মায়ের একই আধার কার্ড, ভোটার কার্ড ও ভোটার লিস্ট, এইগুলো কিন্তু আপনাদের নিতে হবে জেরক্স এবং অরিজিনাল নিয়ে আপনাদের নিকটবর্তী বিডিও অফিসে আপনারা চলে যাবেন। সেখান থেকে একটি চেক লিস্ট কিন্তু দেওয়া হবে। এখানে এই যে ফর্মটা আপনারা দেখতে পাচ্ছেন এটি কিন্তু চেক লিস্ট। এটি কোথায় পাওয়া যায়? এটি কিন্তু আপনাদের বিডিও অফিসে পাওয়া যায়। বিডিও আধিকারিক আপনাকে কিন্তু দেবে। এই ফর্মের সাথে আপনার ডকুমেন্টসগুলো অ্যাটাচ করে এই ফর্মে কিন্তু আপনাদের সই করে দিয়ে আসতে হবে। অর্থাৎ ফর্মের নিচের দিকে দেখতে পাচ্ছেন সেই সইয়ের জায়গা,
এখানে ডেট প্লেস লিখবে, এখানে কিন্তু অ্যাপ্লিক্যান্ট সিগনেচার এখানে দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু বিএলও সই করবে, করেই কিন্তু জমা দিয়ে আসলে আপনাদের কিছুদিন পরে আপনি যখন স্ট্যাটাস ট্র্যাক করবেন আপনাদের কিন্তু ভোটার কার্ডটা তৈরি হয়ে যাবে। তাহলে কিন্তু আপনারা বুঝতে পারলেন যে কীভাবে আপনারা ভোটার কার্ডের আবেদন করবেন নিজের মোবাইলের একটি অ্যাপসের মাধ্যমে এবং কী কী ডকুমেন্টস জমা দেবেন A to Z বিষয় কিন্তু আমি এই ভিডিও দেখালাম, যার কারণে ভিডিওটি কিন্তু একটু বড় হয়েছে। তো ভিডিওটি এই পর্যন্ত। ভিডিও যদি ভালো লাগে থাকে লাইক করবে, কমেন্ট করে শেয়ার করবে, আর আমার চ্যানেল নতুন দর্শক হয়ে থাকলে প্লিজ দয়া করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করে দেখা হবে পরের ভিডিওতে। ভালো থাকবেন।